আসসালামু আলাইকুম। আজকে আমরা জানবো লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল সম্পর্কে। আমরা অনেকেই চ্যাট জিপিটির মতো অনেক এআই টুল ব্যবহার করে থাকি। তবে আমরা কখনো চিন্তা করি নাই যে এআই টুলগুলা কিভাবে কাজ করে। আসলে এইসব এআই এর পিছনে একটি প্রযুক্তি কাজ করে যেটাকে আমরা লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল বলে থাকি। আজকের ভিডিওতে কভার করার চেষ্টা করব লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল কি, কিভাবে কাজ করে, কোথায় কোথায় ব্যবহার করা হয় এবং ভবিষ্যতে আমাদের জন্য কি সম্ভাবনা রাখবে। এলএলএম বা লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল হলো একটি কৃত্রিম বুদ্ধিমত্তা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যেখানে মানুষের ভাষা বুঝতে পারে এবং তৈরি করতে পারে। এলএলএম মূলত কোটি কোটি লেখা পড়েই শিখে। এটিকে যারা এলএলএম তৈরি করে থাকে তারা প্রি ট্রেন দিয়ে থাকে। বিভিন্ন বই, আর্টিকেল, ওয়েবসাইট বা চ্যাট থেকে সবকিছু সে পড়ে তারপরে শিখে। তারপর এটি মানুষের মতো করে কথা বলতে শিখে ফেলে। আমি যখন চ্যাটজিপিটিকে জিজ্ঞেস করি একটি গল্প লিখে দাও বা ইমেল লিখে দাও, এই সকল সকল উত্তরই তৈরি হয় এলএলএম এর সাহায্যে। আপনি খেয়াল করবেন যে আপনি যখন কোনো প্রশ্ন লিখে দেন, এই প্রশ্নের উত্তর সবসময় এক হয় না। কিছু না কিছু চেঞ্জ হয়। অর্থাৎ এখান থেকে বোঝা যায় এআই বা এলএলএম আপনার কোনো প্রশ্নের উত্তর মুখস্থ করে রাখে না। বরং আপনি যতবার প্রশ্ন লিখেন, সে প্রশ্ন অনুযায়ী নতুন নতুন করে উত্তর তৈরি করে দেয়। এলএলএম কিভাবে কাজ করে? প্রতিটা এলএলএম বানানো হয় বিশাল পরিমাণের টেক্সট ভিত্তিক ডেটা দিয়ে। যেমন চ্যাটজিপিটির পিছনে রয়েছে জিপিটি মডেল, যা ইন্টারনেটের বিভিন্ন লেখা পড়ে ট্রেনিং পেয়েছে। প্রত্যেকটা এআই টুল বা এআই, চ্যাটজিপিটি বলেন বা গুগল জেমিনি বলেন, আরো অনেক পপুলার এআই টুলগুলো রয়েছে, তারা প্রত্যেকেই এলএলএম ইউজ করে। স্বাভাবিক অবস্থায় যখন একজন ইউজার গুগল গুগল জেমিনি বা চ্যাট জিপিটির কাছে আসে, তখন সে একটা ইন্টারেক্টিভ মেসেজ দেয়, হ্যালো, বা একটা ইমেল লেখো, একটা গল্প লেখো, এই টাইপের একটা মেসেজ দিয়ে থাকে। দেওয়ার পর চ্যাট জিপিটি সেই মেসেজটাকে কি করে, সে নিজে কিছু তো করতে হবে। অর্থাৎ যে মেসেজটা দেওয়া হয়েছে সেই মেসেজের উপর ভিত্তি করে একটা রিপ্লাই জেনারেট করতে হবে। তো এর জন্য চ্যাটজিপিটি ডিরেক্ট তার এলএলএম বা লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল বা জিপিটি মডেল এর সাথে কানেক্ট হয়। ইউজারের দেওয়া মেসেজটাকে সে এলএলএম এর কাছে পাঠিয়ে দেয়। এলএলএম ইঞ্জিন তখন কি করে, তার ডাটা সেট এবং এক্সটার্নাল ডাটা থেকে যে সে ট্রেনিং পেয়েছে, হাজার হাজার লেখা পড়ে, বই পড়ে, আর্টিকেল পড়ে তাকে প্রি ট্রেন করা হয়েছে, সেই সকল ডাটা থেকে সে এই প্রশ্নর উত্তরটা খোঁজার চেষ্টা করে। এর সাথে, এই প্রশ্নের সাথে সবচেয়ে সম্ভাবনাময় কি ধরনের সেন্টেন্স বা ওয়ার্ড সিকোয়েন্স আকারে লেখা যায়, মানে সবচেয়ে উপযুক্ত ওয়ার্ড গুলো ব্যবহার করে আপনাকে একটা সুন্দর একটা রিপ্লাই জেনারেট করে। তো এখন কি করে এলআরএম, যখন তার ডাটা সেট এবং এক্সটার্নাল ডাটা ব্যবহার করে একটা রিপ্লাই জেনারেট করে, জেনারেট করার পরে এলএলএম একটা রেসপন্স পাঠিয়ে দেয় চ্যাট জিপিটি কে। চ্যাট জিপিটির যে ইন্টারফেস, মানে আমরা যে ইন্টারেক্ট করি, চ্যাট জিপিটি আমাদেরকে সেই রিপ্লাইটাই সুন্দরভাবে আউটপুট আকারে আমাদেরকে দেখায়। লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল কোথায় ব্যবহার হচ্ছে? চ্যাটবট ও ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, যেমন চ্যাট জিপিটি বা গুগল জেমিনি একটা আমাদের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হিসাবে ধরে নিতে পারেন। কারণ আমাদের নিত্য প্রয়োজনীয় সকল কিছু আমরা এখন বর্তমানে গুগল থেকে বেশি সার্চ করে থাকি চ্যাট জিপিটি বা গুগল জেমিনিতে। ব্লগ লেখা বা কন্টেন্ট তৈরি করা, যেমন ইউটিউবে স্ক্রিপ্ট তৈরি করা বা আমাদের ক্লাসের প্রেজেন্টেশন মেক করা, ক্লায়েন্টের ইমেল মেক করা, ব্লগ বা আর্টিকেল লেখা, এইসব ক্ষেত্রে আমরা এলএলএম ব্যবহার করতে পারি। কোড লেখা, ডিবাগিং করা, যেমন কোড লেখা এবং ডিবাগিং এর মধ্যে গিটহাব কোপাইলট এর মতো টুল বেশ পপুলার। গামার ও অনুবাদ, গামারলি আমরা ব্যবহার করে থাকি। গামারলিও এলএলএম ব্যবহার করে থাকে। শিক্ষা ও ব্যক্তিগত সহকারী হিসেবে, যেমন আমরা প্রশ্ন উত্তর বা থিসিস লেখার সহায়তা নিতে পারি। এখন সকল ক্ষেত্রেই আস্তে 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 এআই প্রবেশ করতেছে, আর এআই প্রবেশ করা মানে এর পিছনে থাকা এলএলএম প্রযুক্তিও ব্যবহার হচ্ছে। আসেন, এআই বা এলএলএম ব্যবহারের ফলে আমাদের কিছু ঝুঁকি বা চ্যালেঞ্জ রয়েছে। চ্যালেঞ্জ গুলা কি কি? যেমন ভুল তথ্য দেওয়া, অনেক সময় ভুল তথ্য দিতে পারে। চ্যাটজিপিটি যখন আসছিল, শুরুতে অনেক ভুল তথ্য দিত, কিন্তু এখন তার পরিমাণ খুব কমে গেছে। অপব্যবহার, যেমন ভুল বা ক্ষতিকর তথ্য দেওয়া, ভাষাগত পক্ষপাত, ডেটার গোপনীয়তার ঝুঁকি। তবে বর্তমানে যে এই ধরনের ভুলগুলো এখন আস্তে আস্তে কমে যাচ্ছে। যেমন চ্যাটজিপিটি যখন প্রথম অবস্থায় ছিল, তখন
ভুল তথ্য একটু বেশি দিয়েছিল। বর্তমানে এই সংখ্যাটা আস্তে আস্তে কমে যাচ্ছে। ফিউচারে আরো কমে যাবে। এর ভবিষ্যৎ সম্ভাবনা কি? এলএলএম ভবিষ্যতে আরো শক্তিশালী হবে। এর মাধ্যমে আরো স্মার্ট অ্যাপ, ব্যক্তিগত সহকারী বা এই চ্যাট জিপিটির মতো আরো অনেক এআই টুল চলে আসবে। এলএলএম যত শক্তিশালী হবে, এআই টুলগুলো তত বেশি শক্তিশালী হবে। যেমন বর্তমানে অনেক রবট তৈরি হচ্ছে। রবটের রোবটকেও প্রি-ট্রেন করার প্রয়োজন হয়। এলএলএম মডেল ব্যবহার করা হয়। এছাড়াও শিক্ষা, চিকিৎসা বা ব্যবসা ক্ষেত্রে অনেক মৌলিক পরিবর্তন নিয়ে আসবে। এই ছিল আজকের লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল নিয়ে আজকের ভিডিও। আশা করি আপনি একটু ধারণা পেয়েছেন। ভালো লাগলে লাইক দিন বা কমেন্ট করে জানিয়ে দিন।